এই মেহেদি পাতার মধ্যে আল্লাহ তাআলা এত গুণাগুণ রেখেছেন, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই মেহেদি পাতার মধ্যে কি গুণাগুণ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন রোগে এই মেহেদি পাতা ব্যবহার করতেন, আপনারা কিন্তু এটা শোনেন নাই এর আগে। আজকের ভিডিওটি যদি শোনেন অত্যন্ত উপকার। প্রত্যেকটা বাড়িতে এই মেহেদি পাতার গাছ থাকাটা কতটা জরুরি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সম্মানিত মা বোন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ পাক সমস্ত কিছু আসমান জমিন আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, বান্দারে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কুন বলেন, ফায়াকুন বলার সাথে সাথে সব হয়ে যায়। আল্লাহ তাআলার হুকুমে আসমান জমিন গাছপালা তরুলতা সব কিছু চলে। সমস্ত কিছু আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগি করে। আপনার বাড়িতে যে গাছ আছে, আম গাছ, কাঁঠাল গাছ, যত গাছ আছে, মেহেদি গাছ, মেহেদি পাতা, সব কিছু আল্লাহ পাকের জিকির করে, ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত কিছু আমি আল্লাহকে সিজদা দেয়। আসমান সিজদা দেয়, জমিন সিজদা দেয়, সূর্য আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আল্লাহকে সিজদা দেয়, এবং গাছপালা তরুলতা পাহাড় পর্বত নদী নালা সব কিছু আল্লাহ পাককে সিজদা দেয়। এবং অধিকাংশ মানুষদের মধ্য থেকে একদল মানুষ আছে যারা আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে যায়। সবাই আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করে। সম্মানিত মা বোন, এই মেহেদি পাতার গুণাগুণগুলো আপনাদেরকে বলে দিব। কি কি রোগের শিফা শুনলে অবাক হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মেহেদি পাতা ব্যবহার করতেন। আজকের আলোচনাটি অত্যন্ত দামি। তার আগে আপনাদের সামনে আলোচনা করতে চাই, এই মেহেদি পাতা, এই গাছ আল্লাহ পাক গাছপালা কি দ্বারা সৃষ্টি করেছেন আমাদের ঈমান বাড়ার জন্য, মজবুত হওয়ার জন্য, ইয়াকিন বিশ্বাস হওয়ার জন্য। কোরআন থেকে আপনাদেরকে জানিয়ে দিব মেহেদি পাতার গাছ আল্লাহ পাক কীভাবে সৃষ্টি করেছেন, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির পানি বর্ষিত করি। আসমান থেকে বৃষ্টির পানি আল্লাহ সুবহানাহু তাআলা বর্ষিত করেন। এই বৃষ্টির পানি থেকে বৃক্ষ জন্মায়, গাছ জন্মায়। বৃক্ষর মধ্যে তো মেহেদি পাতার গাছ একটি বৃক্ষ। আল্লাহ তাআলা আসমানের বৃষ্টির পানি থেকে এই মেহেদি পাতার গাছ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ওয়ামিন্নুহু শাজারুন ফীহি তুসিমুন, আর তাতে জন্মায় বৃক্ষলতা যা তোমাদের পশুগুলা খাওয়াও। পশুকে খাওয়ার জন্যও আল্লাহ তাআলা ঘাস তরুলতা এগুলোও আল্লাহ পাক জন্মান বৃষ্টির পানি থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বৃষ্টির পানি আল্লাহ পাক বর্ষিত করেন, আল্লাহ পাক হুকুম করেন, গাছপালা তরুলতা সব জন্মায়। সম্মানিত মা বোন, আল্লাহ পাক আরো বলেন,
ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون আল্লাহ পাক বলেন আল্লাহ তাআলা বলেন তিনি এই পানি দিয়ে আল্লাহ তাআলা সবজিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, জৈতুন সৃষ্টি করেন, খেজুর সৃষ্টি করেন, আঙ্গুল ফল সৃষ্টি করেন এবং সর্বপ্রকার ফলমূল আল্লাহ পাক এই বৃষ্টির পানি থেকে আল্লাহ পাক জন্মান। বৃষ্টির পানি থেকে আল্লাহ সুবহানাহু তাআলা ফল মূল যাহা কিছু আছে সব কিছু আল্লাহ পাক এই বৃষ্টির পানি থেকে আল্লাহ তাআলা জন্মায়। সম্মানিত মা বোন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদান ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ পাক বলেন আল্লাহ তাআলা জমিনকে বিছানা করে দিয়েছেন, চলার জন্য পথ দিয়েছেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, আর এই বৃষ্টির পানি থেকে আল্লাহ পাক বলেন বিভিন্ন প্রকারের উদ্ভিদ গাছপালা আল্লাহ পাক সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, এজন্য বৃষ্টির পানি থেকে মেহেদি পাতার গাছ তৈরি করেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। এটা খুবই উপকারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ, মেহেদি পাতা পিষে হাতে পায়ে সৌন্দর্যের জন্য বৃদ্ধি করা হয় এবং হাত পার গরম দূর করার জন্য মেহেদি পাতার ব্যবহার করা হয়। যাদের হাতের তালু গরম, পায়ের তালু বেশি গরম থাকে, জ্বালা পোড়া করে, আপনারা যদি মেহেদি পাতা পিষে মেহেদি পাতা হাতের মধ্যে দিয়ে রাখেন, আপনাদের হাতটাকে আল্লাহ পাক কুদরতিভাবে ঠান্ডা করে দিবেন। সুবহানাল্লাহ। এত বড় একটি উপকার। সম্মানিতা মা বোন, শুধু তাই নয়, ডাক্তাররা মেহেদি পাতা গবেষণা করে বলেছেন এটা চর্মরোগের জন্য মহা উপকারী। হাত পায়ের চামড়া যাদের উঠে, চর্মরোগ যাদের আছে, আপনারা মেহেদি পাতা ব্যবহার করুন। মেহেদি পাতা হাত পায়ের মধ্যে ব্যবহার করুন। আপনারা যদি সঠিক নিয়মে মেহেদি পাতা ব্যবহার করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাদেরকে চর্মরোগ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখবেন। শুধু তাই নয়, কুষ্ঠরোগী যারা আছেন, যদি আপনারা মেহেদি পাতা ব্যবহার করতে পারেন, কুষ্ঠরোগ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কুষ্ঠরোগ থেকে আপনাকে শেফা দান করবেন, মুক্তি দান করবেন। যেই জায়গা আগুনে পড়ে যায়, হাত হোক, পা, পেট, পিঠ, যেই জায়গায় পড়ে যাওয়া জায়গার মধ্যে মেহেদি পাতা যদি আপনি দিয়ে রাখেন, পড়ে যাওয়া জায়গাটা শুকিয়ে যাবে এবং ব্যথা বেদনা কমে যাবে। শুধু তাই নয়, মেহেদি পাতার প্রলেপ, ফুলা, ফুসকা, আগুনে চামড়া পড়ে যাওয়া রোগীর জন্য খুবই উত্তম প্রতিষেধক। ফুসকা পড়ে গেছে, আগুনে চামড়া পড়ে গেছে, আপনারা মেহেদি পাতা ব্যবহার করুন। মেহেদি পাতা পিষে পুরা চামড়ায়, ফুসকার জায়গায় প্রলেপ দিন, এমন করে কয়েকদিন দিতে থাকুন, ইনশাআল্লাহ সেই জায়গাটা শুকিয়ে যাবে। মেহেদির বৈশিষ্ট্য হচ্ছে ঠান্ডা করা। মেহেদি পাতার বৈশিষ্ট্য কি? ঠান্ডা করা। জ্বালা পোড়া যেই জায়গায়, আপনার জ্বালা যন্ত্রণা যেই জায়গায় থাকবে, সেই জায়গায় মেহেদির পাতা যদি আপনি দেন, ওই জ্বালা পোড়া যন্ত্রণা আল্লাহর কুদরতে, আল্লাহর রহমে ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেহেদি পাতাকে ঔষধ হিসাবে ব্যবহার করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফোড়া পাকানোর জন্য। যদি কারো, আমাদের শরীরে তো ফোড়া হয়, আমরা বিভিন্নভাবে ফোড়া পাকানোর জন্য কাজ করি, বিভিন্ন মেডিসিন দেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের ফোড়া পাকানোর জন্য তোমরা মেহেদি পাতা ফোড়ার জায়গায় দিয়ে রাখো, এটা পেকে যাবে এবং এটা তাড়াতাড়ি তোমরা এই কষ্ট থেকে, যন্ত্রণা থেকে, ব্যথা থেকে তোমরা সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে শরীরের কাটা ইত্যাদি, মাথা ব্যথার জন্যও আপনি মেহেদি পাতা ব্যবহার করতে পারেন।
আপনার প্রচণ্ড মাথা ব্যথা, মাথা বারবার ব্যথা করে, আপনি মেহেদি পাতা চুলের মধ্যে দেন, মাথার মধ্যে মেহেদি পাতা ব্যবহার করুন, আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে। যারা প্রচণ্ড মাথা ব্যথায় ভোগেন আমাদেরকে বলেন যে হুজুর কিছু দেন, কারণ মেহেদি পাতার তো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটা আল্লাহর একটি শ্রেষ্ঠ একটি উদ্ভিদ, সেটার পাতা, এটার গুণ হচ্ছে ঠান্ডা করা, আপনার মাথা ব্যথাকে ঠান্ডা করে দিবে, আপনার মাথা ব্যথা জ্বালা পোড়া সব ঠান্ডা করে দিবে। সম্মানিত মা বোন, আপনাদেরকে একটি হাদিস শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেমা ছিলেন হজরতে সালামা বিনতে উম্মে রাফি রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, যখন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ফোঁড়া পাচরা বের হতো অথবা কাটা এই প্রকারের কিছু যদি ঢুকে যেত, তখনই তিনি আমাকে বলতেন এর উপর মেহেদি লাগিয়ে দাও। আমাদের শরীরে কাটা ঢুকে যায় না, কাটা, এই কাটার জন্য। তারপর আপনার এই যে যদি ফোড়া হতো, তারপর পাচরা যদি হতো, কোনো কিছু যদি শরীরের মধ্যে পায়ের মধ্যে যদি ঢুকে যেত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি পাতা বলতেন লাগিয়ে দিতে, পিষে লাগিয়ে দিতেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে যেতেন। অপর এক হাদিসে ইবনে মাজার বরাতে আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি নকল করেন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী যখন তিনি মাথা ব্যথা দেখা দিত, মাথা ব্যথা করত, আল্লাহর নবী তখন তিনি মাথার মধ্যে মেহেদি লাগাতেন আর বলতে থাকতেন যে আল্লাহর হুকুমে এটা মাথা ব্যথার শেফাদানকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে মেহেদি লাগিয়ে বলতেন আল্লাহর হুকুমে এই মেহেদি পাতা হচ্ছে আল্লাহর হুকুমে শেফাদানকারী। সম্মানিত মা বোন, কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন। এজন্য মেহেদি পাতার গুণাগুণ আরও অনেক আছে। মেহেদি পাতার দাড়িতে ব্যবহার করবেন, চুলের মধ্যে ব্যবহার করবেন। এজন্য অসুস্থ যখন হবেন, জ্বালা পোড়া যেই জায়গার মধ্যে হবে সেই জায়গার মধ্যে মেহেদি পাতা ব্যবহার করবেন। চর্মরোগের জন্য ব্যবহার করবেন, কাটা ছেঁড়ার জন্য ব্যবহার করবেন, ফোড়ার জন্য ব্যবহার করবেন, মাথায় ব্যবহার করবেন। এই মেহেদি পাতা, এই মেহেদি পাতা এত রোগের ঔষধ আপনাদেরকে বললাম। তার মানে উচিত আমাদের প্রত্যেকের বাড়িতে একটি হলেও মেহেদি গাছ রাখা আমাদের জন্য উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে বলেন, হে আমার উম্মতেরা শোনো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা শোনো, আমি নবী তো দুনিয়ায় সব সময় থাকবো না, একদিন আল্লাহর ডাকে চলে যাব। আমি নবী যখন থাকবো না, তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম। একটি জিনিস হলো আল্লাহর কোরআন, আর একটি জিনিস হলো হাদিস। এই হাদিস থেকে মেহেদি পাতার কথা বললাম। নবীজি বলেন, এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়িয়ে মজবুতভাবে ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, তোমরা কখনোই বিপদে পড়বে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত মা বোন, আল্লাহর নবী আরও বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে, আমি নবীর সুন্নাতকে ভালোবাসবে, আমি নবীর সুন্নাতকে জিন্দা করবে, আমি নবীর সুন্নাত মানবে, ভালোবাসবে, সে তো শুধুমাত্র আমি নবীর সুন্নতই মানল না, আমি নবীকে মানল, আমি নবীকে ভালোবাসলো। আর যারা আমি নবীকে ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ, তাকে নিয়ে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত মা বোন, এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনারা রসুলকে অনুসরণ করেন। এই যে শুধুমাত্র মেহেদি পাতা, এতগুলো রোগের ঔষধ আপনার বাড়িতে রাখুন, আপনার ঘরে রাখুন। আল্লাহ তাআলা কোরআনটা তো দিয়েছেন, কোরআন আল্লাহ বলেছেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বলে দেন, মুমিনদের জন্য কোরআনটা হলো হিদায়াত এবং শিফা। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। এই কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে, এই কোরআনের মধ্যে
সকল রোগের ঔষধ আছে, এই কোরআনের মধ্যে সকল বিপদ থেকে মুক্তির ব্যবস্থা আছে। এজন্য আসুন, আল্লাহর পথে আসুন, আসুন কোরআনকে জানুন, পড়ুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করুন। রাসূলুল্লাহর আদর্শের মধ্যে আছে মুক্তি, আছে জান্নাত, আছে রোগ থেকে শিফা। এজন্য প্রত্যেকের বাড়িতে মেহেদি পাতা রাখবেন। এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনলে কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলা জানার, বোঝার, আমল করার আল্লাহ পাক তৌফিক দান